যদি প্রশ্ন করা হয় ভালো থাকার সিক্রেট কি, আমি চোখ বন্ধ করে উত্তর দিব, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা। জানো তো, আবেগী হয়ে নিজের লুকানো অনুভূতিগুলো কারো কাছে খুলে ধরতে নেই, কারো কাছে প্রমাণের প্রয়োজন নেই। তার প্রতি তোমার অনুভূতিটা ঠিক কতখানি, সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায়, হারিয়ে যায় বিষাদ শূন্য। আর তুমি যদি আবেগের বশে নিজের লুকানো অনুভূতিগুলো কারো সামনে ভুলেও তুলে ধরো না, একটা সময় তোমায় দুঃখ পেতেই হবে, হয় দুদিন আগে অথবা পরে। দুঃখ পাওয়াটা নিশ্চিতই। আসলে কি জানো তো, অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো, মন খারাপ করে বালিশ ভেজানো ভালো, চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর, জ্বালানায় মাথায় এলিয়ে বিষাদ ওড়ানো চমৎকার। নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুব দেওয়া ভালো, কারণ দিন শেষে তুমি শুধু তোমারই। তোমার কষ্টগুলো যেমন তোমার, তেমনি সুখগুলোও তোমার। তাই বলছি, যতটা পারো আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজের আপন অনুভূতিগুলো নিজের কাছেই জমা রাখো। ভালো থাকাটা সহজ হবে, বেঁচে থাকাটা হবে তৃপ্তির। তাই সবাইকেই অনুরোধ করে বলছি যে অনুভূতি, নিজের দুঃখ কষ্ট, নিজের আবেগময় দুটোই নিজেরই। আরেকজনের ওপর ভরসা করো না, আরেকজনের ওপরে দায়িত্বময় একবারে ছেড়ে ফেলো না। ছেড়ে দিলে নিজেকে ধস নামিয়ে নিজেকে ছোট বানিয়ে দিবে। কখনো সেই কাজে সফল হবে না, কখনো সেই কাজে উত্তীর্ণ হতে পারবে না, কখনো সেই কাজে জয়ী হতে পারবে না। হয়তো তুমি একদিন মনের উপর বিশ্বাস রেখে একজনের উপরে দায়িত্ব দিবে, না, সেই দায়িত্ব সে ধ্বংস করে দিবে। সেই কাজে কখনো সফল হওয়া যাবে না। তাই আপনাদের বলছি, তোমাদেরও বলছি যে কোনো কাজ নিশ্চিন্তে কারোর উপরে একেবারে দায়িত্ব দেওয়াটা ঠিক না। নিজেকেও নজরদারি রাখতে হয়, নিজেকেও খেয়াল রাখতে হয়। নিজে যদি খেয়াল না রাখে তাহলে সেই জিনিসটা অধঃপতন হয়ে যায়, সেই জিনিসটা ধ্বংস